রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব দুটো পিঠের রেসিপি। সেই দুটো পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেব। একটা হচ্ছে রাঙালুর ভাজা পিঠে আর একটা হচ্ছে দুধ গোকুল। তাই বলবো পুরো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে। রেসিপি দুটো ভালো লেগে থাকলে একটি লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানিও, আর সাথে থাকতে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দুটো উপকরণ নিয়েছি, গোবিন্দভোগ চাল আর নারকেল। যে দুটো উপকরণ দুটো পিঠের রেসিপিতেই লাগবে। গোবিন্দভোগ চাল এক বাটি ভালো মতন ধুয়ে তারপর 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, তারপর থালার মধ্যে ছড়িয়ে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। শুকনো চালটিকে এবার একটা সুন্দরভাবে একদম পাউডারের মতন পেস্ট করে নেব। মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, তার জন্য অল্প অল্প চাল দিয়ে একটা সুন্দর পেস্ট করে নিয়েছি। পাউডারের মতন চালগুলোটাকে রেডি করে নিতে হবে। এরপর রাঙালু দুটো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এখানে 3টে রাঙালু সিদ্ধ করে নিচ্ছি। 2 থেকে 3টে সিটি মারলে কিন্তু রাঙালু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নেব। এরপর করে নেব পুরটি। নারকেলের পুর দিয়ে নেব। এখানেতে 3টে পাটালি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়ার পর নারকেলের সাথে গুড়টাকে মিশিয়ে নেব, আর তার সাথে দেব 3 চামচ গুঁড়ো দুধ। ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব, তারপরে কড়ার মধ্যে দিয়ে নাড়ুর মতন একটু রেডি করে নিতে হবে। আর এই নারকেলের পুরটা কিন্তু দুটো পিঠেতেই লাগবে, একটা দুধ গোকুলেও লাগবে, রাঙালুর ভাজা পিঠের মধ্যেও দেবো সাথে। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে একদম একটা নাড়ুর মতন পুরটাকে রেডি করে নিতে হবে। গুড় যদি বেশি লাগে তাহলে দেবো, নইলে এই গুড়েতে যদি হয়ে যায় আর দেবো না। ভালো মতন যখন একদম আঠালো আঠালো একটা ভাব চলে আসবে, যেমন নাড়ু করতে গেলে যেমন হয় ঠিক তেমন অবস্থাতে এটাকে নামিয়ে নেব। বেশ সুন্দর একটা আঠালো আঠালো ভাব চলে এসছে। আরও একটু শুকিয়ে নিচ্ছি। এবার শুকিয়ে নেওয়ার পর এবার নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে নেব। থালার মধ্যে নামিয়ে নিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়। এরপর রাঙালুটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। রাঙালুটা বেশ সুন্দরই সিদ্ধ হয়ে গেছে। তারপরে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিতেও পারো যদি কোনো অংশ শক্ত থাকে। আমরা প্রথমে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম। তারপরে যদি কোনো অংশ সেদ্ধ না হয়ে থাকে, মানে একটু শক্ত শক্ত হয়ে থাকে, তার জন্য গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে। আর এই আলুটাকে হাত দিয়ে একদম ভালোভাবে মেখে নেব, বা ম্যাশার দিয়েও তোমরা ম্যাশড করে নিতে পারো, যাতে কোনো রকম দলা বা কোনো শক্ত হাতে না থাকে। খুব ভালোভাবে ম্যাশড করে নেওয়ার পর 2 হাতা পরিমাণে দিয়ে দেবো গোবিন্দভোগ চালের পাউডারটি। মানে গোবিন্দভোগ চাল যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই 2 হাতা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1 হাতা ময়দা। এবার এইটা দিয়েই ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। জল টল কিছুই লাগবে না, ভালো মতন আস্তে আস্তে মেখে নেব। স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো মতন মেখে একটা ডো তৈরি করে নেব। গোবিন্দভোগ চাল 1 বাটি মতন গুঁড়ো করেছিলাম, এখানেতে দিলাম 2 হাতা মতন গুঁড়ো। আরও কিছুটা গুঁড়ো আছে, আর সেই চালগুঁড়িটা দিয়ে তৈরি করব দুধ গোকুল। আগে প্রথমেতে ভাজা পিঠাটা রেডি করে নিই, তারপর দুধ গোকুলটা রেডি করব। এখানে বেশ আস্তে আস্তে মেখে নিচ্ছি, হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। বেশ সুন্দর একটি সফট আর ডো তৈরি হয়ে গেছে। এবার লম্বা লম্বা করে লেচি বানিয়ে নিচ্ছি, আর একটু ছোট ছোট করে গোল গোল করে লেচিটা বানিয়ে নিতে হবে। তার আগে তেলটা গরম বসিয়ে দেবো। খুব ভালোভাবে তেলটা গরম করে নেওয়া দরকার, নইলে পিঠেগুলো ভেঙে যেতে পারে ভাজার সময়। তো এখানটা তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। এরপরেতে লেচিগুলো ছোট ছোট করে বানিয়ে নেব। লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু কম, সেরকমই মাঝারি সাইজের একটা লেচি তৈরি করে নিতে হবে। আর হাতের মধ্যে ভালো করে গোল গোল করে নিয়ে তারপরে বাটি মতন রেডি করে নেব। পাশে রেখেছি একটু শুকনো ময়দা। ছোট ছোট লেচিগুলো হাতে নিয়ে ভালো করে গোল গোল করে নিচ্ছি, আর তারপরে অল্প একটু ময়দা হাতের মধ্যে লাগিয়ে নিয়ে রেডি করে নেব বাটিটিকে। আর অল্প করে দিয়ে দেবো নারকেলের পুরটি, দিয়ে মুখটা বন্ধ করে নেব। প্রত্যেকটা পিঠে এইভাবেই রেডি করে নেব। আর তারপরে গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেবো, একদম সাথে সাথে লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। তবে আজকের পিঠেটা ভাজাতেই রাখবো না, এই পিঠেটা ভাজা হয়ে গেলে বেশ সুন্দর একটি রসের মধ্যে ভেজাবো। আর দারুণ হয়েছিল এই রাঙালুর ভাজা পিঠেটি। তোমরা যদি এখনো এরকম রাঙালুর ভাজা পিঠে না রেডি করে থাকো তাহলে করে দেখতে পারো। এইভাবে ভাজা পিঠে করলে কোনো রকমভাবে খুলেও যাবে না, ভেঙেও যাবে না, আর কোনো অসুবিধা কিন্তু হবে না। তাই তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো।
প্রত্যেকটা পিঠে একবার রেডি করে নিচ্ছি আর তারপরে ছাড়বো তেলের মধ্যে। এবারে একটা একটা করে পিঠে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে, কারণ তেলটা খুবই গরম হয়ে আছে। পিঠেগুলো কিন্তু এরকম লালচে লালচে হয়ে যাবে, তুলে নেব। বেশি রাখলে আবার কালো হয়ে যাবে, তখন তো আর দেখতে ভালো লাগবে না। পিঠেগুলো বেশ লালচে লালচে হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর বেশি ভাজার দরকার নেই। সমস্ত পিঠে ভাজা হয়ে যাওয়ার পরে তারপর রসের মধ্যে দেব। এইভাবে সমস্ত পিঠেগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়ে ফিরে আসছি। প্রত্যেকটা দেখো পিঠে ভাজা হয়ে গেছে। এবার এই রাঙালুর ভাজা পিঠেগুলো দেব রসের মধ্যে। তো আমরা এখানেতে মিষ্টির রস ব্যবহার করছি। তোমরা যদি চাও তাহলে চিনির শিরা রেডি করে নিতে পারো। 1 কাপ চিনি 1 কাপ জলের মধ্যে দিয়ে চিনির শিরাটা রেডি করতে হবে। তবে এই মিষ্টির রসটা ফুটিয়ে ফুটিয়ে বেশ মোটা করতে হবে। যখন খুব ঘন হয়ে যাবে তখন ওই ভাজা পিঠেগুলো এর মধ্যে দেব। তো এখন রসটা খুব ঘন করার জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। আর একদম যখন ঘন হয়ে এসছে, যখন মনে হবে যে এবার গ্যাসটা বন্ধ করে দিলে রসটা একদম জমে যাবে, তখনই দিয়ে দেবো এই পিঠেগুলো দিয়েই নাড়াচাড়া করতে শুরু করে দেবো। প্রত্যেক পিঠে যখন গায়েতে একদম মিষ্টির রসগুলো ভালো মতন লেগে যাচ্ছে, এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো, কেন মিষ্টির রসটা একদমই কমে গেছে। আর গ্যাসটা বন্ধ করে দেওয়া মাত্রই মিষ্টির রসটা জমাট বাঁধতে শুরু করেছে। পিঠের গায়েতে বেশ মিষ্টির রসগুলো সুন্দরভাবে জমাট বাঁধতে শুরু করে দিয়েছে। এবার এই অবস্থাতেই নামিয়ে দেবো, আর ঠান্ডা হয়ে গেলে আরও ভালোভাবে জমাট বেঁধে যাবে। তো এইভাবেই তৈরি করেছিলাম রাঙালুর ভাজা পিঠে, যেটা মিষ্টির রসের মধ্যে ডুবিয়েছিলাম। তো রেডি হয়ে গেল পিঠেটি। এরপর তৈরি করব দুধ গোকুল। তো এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই জানিও। নেক্সট দেখতে থাকো দুধ গোকুলটি। দুধ গোকুলের জন্য রেডি করে নিচ্ছি ব্যাটারটি। তো এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সুজি আর 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ চালের গুঁড়িটি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো দুধটা উষ্ণ গরম হওয়া চাই, মানে অল্প একটু গরম হতে হবে, তাহলে চালের গুঁড়ি আর সুজিটা বেশ নরম হয়ে যাবে। দুধটা দিয়ে ভালো করে মেশাবো। অল্প অল্প উষ্ণ গরম দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজি আর চালের গুঁড়িটা বেশ কিন্তু টেনে নিচ্ছে দুধটিকে, বেশ নরমও হয়ে যাচ্ছে। আর অল্প একটু দুধ দিয়েই এবার চাপা দিয়ে রেখে দেবো 30 মিনিট মতন। তাহলে দুধ আর সুজির দানাটা আরও ভালোভাবে নরম হয়ে যাবে। তাহলে দুধ গোকুল পিঠেটা কিন্তু খুব নরম হবে। তো 30 মিনিট মতন এখানে চাপা দিয়ে রাখি। এরপর 30 মিনিট পর দেখাবো। ঢাকনাটা খুলে নিচ্ছি। সুজি আর চালের দানাটা কিন্তু খুব নরম হয়ে গেছে। একদম সুন্দর একটা টাইট একটা ব্যাটার রেডি হয়ে গেছে। যদি তোমাদের ব্যাটার আরও টাইট হয়ে যায়, তাহলে বলবো একটু লিকুইড দুধ দিয়ে এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে। আর যদি তোমাদের ব্যাটার যদি পাতলা হয়ে থাকে, তাহলে বলবো একটু ময়দা দিয়ে একটু ব্যাটারটিকে টাইট করে নিতে। তো এরপর দিয়ে দিলাম 1 চিমটে খাবার সোডা আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমাদের ব্যাটারটা বেশ সুন্দরই হয়েছিল। আমরা এখানেতে 2 কাপ মতন দুধ, উষ্ণ গরম দুধ ব্যবহার করেছিলাম। আর আমাদের ব্যাটারটি খোলার পরে কোনো কিছু আর মেশাতেও হয়নি, একদম ঠিকঠাকই হয়েছিল। এরপরেতে নারকেলের মণ্ডটিকে, মানে গুড় আর নারকেলের মিশ্রণটিকে এবার হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। আর এই চ্যাপটা চ্যাপটাগুলোই কিন্তু ব্যাটারের মধ্যে দিয়ে ভাজবো। তো এবার তেলটা গরম বসিয়ে দিচ্ছি। তেলটা এখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন দিয়ে দেব। এবার নারকেলের মণ্ডগুলিকে ব্যাটারটির মধ্যে ডুবিয়ে নেবো ভালো করে, আর তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো। অল্প করে ভেজে নেব, বেশি কড়া করব না, খুব শক্ত হয়ে যাবে তাহলে গাটি, তখন দুধের মধ্যে অনেকক্ষণ ফোটাতে হবে। আর এটা একটু অল্প বাদামি লাল লাল অবস্থাতে নামিয়ে নিতে হয়, তাহলে খুব সুন্দর হয়। প্রত্যেকটি পিঠে 1 পিঠ ভাজা হয়ে গেল, আর 1 পিঠ উল্টে দিলাম। বেশ এরকম হালকা বাদামি অবস্থাতে তুলে নেব পিঠেগুলি। এরকম হালকা লাল অবস্থাতে পিঠেগুলি কিন্তু লাল তুলে নিলাম, আর বেশি রাখবো না। এবার সমস্ত পিঠেগুলি এইভাবেই ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর তারপর দুধের মধ্যে এইগুলোকে একটু ফোটাবো, তাহলে রেডি হয়ে যাবে দুধ গোকুল। পিঠেগুলি সমস্ত ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি মিডিয়াম একটা বাটির 1 বাটি দুধ। দুধের স্বাদটিকে আরও সুন্দর করার জন্য দিয়ে দেবো 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো খেজুর পাটালি।
খেজুর পাটালি এখানে দিলাম, একটা গোটা পাটালি একটু টুকরো টুকরো করে দিয়েছি। এটা গলে গেলেই তারপর এর মধ্যে দিয়ে দেব গোকুল পিঠেগুলি। তো গুড়টা এবার গলে যাক, তারপরেই দিয়ে দেব। দুধটির মধ্যে একটু সেন্ট হওয়ার জন্য দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এরপর সমস্ত গোকুল পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো আর একটু 5 মিনিট মতন ফুটিয়ে নেব। আর একটা পিঠে তুলে দেখব যে ঠিকঠাক নরম হয়েছে কিনা, তারপরে নামিয়ে নেব সমস্ত পিঠেগুলিকে। 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি আর মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করেও নিয়েছি। একটা পিঠে তুলে দেখছি যে নরম হয়েছে কিনা, বেশ কিন্তু সফট হয়েছে। এবার নামিয়ে নিলাম, একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দুধ গোকুল রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আজকে তোমাদের সাথে দুটো পিঠের রেসিপি শেয়ার করলাম। তোমরাও কিন্তু সবার সাথে এই ভিডিওটিকে শেয়ার করে নিও আর সাথে থাকতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিও।